কুমিল্লায় যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে তার মধ্যে ঝিনাইদহে রয়েছে মোট ৫ জন। এর মধ্যে একই পরিবারে রয়েছে ৩ জন, মা এবং ২ ছোট্ট শিশু। এই এই যে আমরা যেই বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রাম। এই উঠানে কিন্তু গতকাল দুপুরেও শিশু মরিয়ম এবং খাদিজা, যাদের বয়স ৫ এবং ৩ বছর, তারা কিন্তু ঈদ উদযাপন করেছে, এখানে দৌড়াদৌড়ি করেছে। এই বাড়িতে কিন্তু কিন্তু তারা ঈদ সকাল থেকে কিন্তু ঈদ উদযাপন করেছে। মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় যে নিহত হয়েছে ১৩ জন, সেই দুর্ঘটনায় কিন্তু এই মা এবং ২ শিশু নিহত হয়েছে। এবং এছাড়াও আমাদের মহেশপুর উপজেলাতে ভালাইপুর গ্রামে এক নারী নিহত হয়েছে এবং তার স্বামী এবং তার নাতনি, যার বয়স ৭ থেকে ৮ বছর, সে কিন্তু গুরুতর আহত হয়েছে। এছাড়াও ঝিনাইদহ সদর উপজেলায় এক যুবক নিহত হয়েছে। এই নিয়ে ঝিনাইদহে মোট ৫ জন নিহত হয়েছে এই ১৩ জনের মধ্যে। আমরা এসে দেখেছি আসলে এই ঝিনাইদহ সদর এবং মহেশপুর উপজেলা যেই নিহতদের বাড়ি, সেখানে কিন্তু আসলে শোকের মাতম চলছে। যেখানে আসলে ঈদ আনন্দ হওয়ার কথা ছিল, যেখানে ঈদের খুশি, ঈদের যে পরদিন, ঈদের দ্বিতীয় দিন আসলে ঈদ উদযাপন করার কথা ছিল, সেখানে কিন্তু শোকের মাতম দেখেছি আমরা। গতকাল বিকেলেও দুপুরেও কিন্তু এই বাড়ির উঠানে, এই ঘরে কিন্তু শিশু মরিয়ম এবং খাদিজা খেলা করেছিল। আমরা এখানে কথা বলবো শিশু মরিয়ম এবং খাদিজার যে প্রতিবেশী দাদু, তার সাথে আমরা কথা বলবো। আসলে গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল, সেটা ব্যাপারে যদি আপনারা কিছু বলতেন, আসলে কি হয়েছিল? ওরা কয়েকদিন আগে বলছে যে আমরা ঈদের পরের দিন নানু বাড়ি যাবো। এবার আমি বলছিলাম ঈদের পরে নানু বাড়ি যাবা, আমার মা অসুস্থ, কদিন পরে গেলে হয় না? তা বললেন না, আমরা একটু গিয়ে যারা দেখে চলে আসবো। কালকে হঠাৎ করে গাড়ির টিকিট পাইছে আর ওরা হলো গিয়ে বললো যে আমরা একটু নানি বাড়ি যাই, গিয়ে ঘুরে আসি গিয়ে। এবার হইলো গিয়ে আমার ভাইফোঁটা আমার বললে যে যারা আমরা হইলো গিয়ে ওদের নিয়ে চলে যাচ্ছি আজকে ৫টার সময়, তখন ৫ না ৫:৩০ সময় ওরা তখন বাড়ির থেকে এই রওনা দিয়ে চলে গেছে। তারপরে গিয়ে আমার ভাইফোঁটা হইলো গিয়ে ঢাকা গিয়ে লাইনে গেছে, আর ওরা ওর নানি বাড়ি যাচ্ছিল লক্ষ্মীপুর, সেখানে। তারপর তো সকালবেলা যখন আমরা নামাজ পড়ে মসজিদে বসে আছি, এবার থেকে আমার ভাইটা ফোন দিছে, দিয়ে বলছে ভাই ওরা কেউ বাইসা নাই, ওরা সব মারা গেছে। কিভাবে কয়, ট্রেনের সাথে ওরা বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পরে আমি হইলো গিয়ে ফোন দিলাম পিন্টুর কাছে, পিন্টু কয় দাদা ওরা হইলো গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কি হয়েছে আমি জানি না, আমি যাচ্ছি সেখানে। পরে গিয়ে দেখলো যে ওরা কেউ বাইসা নেই, ৩ জনাই ওরা সব মারা গেছে। এই পর্যন্ত আমি আর কি জানি আর কি। তারপরে আমি লাশ এখানে আনার কথার জন্য বলছিলাম, আনার পরে বললে, পরে ওরা ওই বাচ্চাদের নানা ওরা বললে যে না আমাদের বাড়ি নিয়ে যায়, ওরা কান্দাকাটা করতেছিল খুব। তো আমি বললাম যে না থাক, ওদের মনে কষ্ট দিয়ে আর আমাদের এখানে আনার দরকার নাই, ওদের এখানে নিয়ে যা। এবারে ওদের এখানে লাশ নিয়ে চলে গেছে আর কি। এই পর্যন্ত আমি আসলে যেমনটি শুনছেন, এখানে শিশু খাদিজা এবং তার মা এবং বোন, আসলে তাদের যে নানু বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা, সেখানে তাদের মরদেহ ইতিমধ্যে পাঠানো হয়েছে। সেখানে তাদের লাশ দাফন করা হবে। আসলে এই যে শিশু বাচ্চা দুটো মারা গেছে, একই পরিবারের ৩ জন মা সহ, এই মৃত্যু আসলে কোনোভাবেই এই এলাকার মানুষ, প্রতিবেশী যারা আছে, তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমরা আরেকজন প্রতিবেশীর সাথে কথা বলবো। গতকাল বিকেলেও যার সাথে কথা হয়েছিল, ওই শিশুদের কথা হয়েছিল, তার প্রতিবেশীর সাথে আসলে কথা বলবো। আসসালামু আলাইকুম। কালকে আসরের পরে নামাজ পড়ে এসে বসে আছি আমার বাসায়। বসে থাকলে বৌমা আমাদের বাড়িতে যে বসে, চাচা আমি আছি আমার বাপের বাড়ি যাচ্ছি বেড়াতে, তা দোয়া করেন। আমার ওয়াইফের বসে আছে, দোয়া করেন। আমি ইনশাল্লাহ যাও। আসার সময় সালাম ধরে আসসালামু আলাইকুম, এই হচ্ছে শেষ কথা আমাদের সাথে। কিন্তু এর আগে এই যে খাতিজা আর খাতিজার বোন মরিয়ম, এরা দুইটা বোন ছিল, একটা ৩ বছর, একটা ৬ বছর। এত মিল, এত মহব্বত কখনো দেখিনি কোর বাচ্চার এইভাবে চলাফেরা করতে। তারপরে ঈদের আনন্দ তো করেছে, করার পরে বিকেলবেলা যখন আসলে ওরা যাবে, এর আগে ওই বিল আছে, বিলেতে মাছ রেখেছে, নানা বাড়ি যাবে, বাপের বাড়ি গোশত রয়েছে, গোশত নিয়েছে, একটা ছাগল ছিল, ছাগলটাও নিয়েছে, আবার দুধ নিয়েছে, বাজার থেকে ৮ কেজি কুল নিয়েছে, ৮ কেজি পেয়ারা নিয়েছে, আরো অন্যান্য সামগ্রী অনেক কিছু নিয়েছে, নিয়ে ওই বাপের বাড়ি। এই আছে আমাদের সাথে শেষ সাক্ষাৎ।
এইটুকু। আসলে প্রতিবেশীরা যেমন বলছিলেন যে শিশু দুটি গতকাল তার নানা বাড়ি যাওয়ার জন্য পরিবারের সাথে কিন্তু গতকাল বিকেলে এখান থেকে রওনা হয়েছিল এবং তারা বাসে করে ঝিনাইদহ থেকে খালিশপুর থেকে তারা কুমিল্লা নোয়াখালীতে যাচ্ছিল যে মামুন পরিবহনের সেই বাসটিতে। আসলে এই মৃত্যুটা কোনোভাবেই পরিবার সহ এই গ্রামবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শুধু এখানে না, আমার মহেশপুরের যে ভালাইপুর গ্রাম সেখানে এবং সদর উপজেলার আহ, পানামি গ্রামে সেখানেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। আসলে এর এই এই যে মৃত্যু যারা এর সাথে যারা এই যে রেল ক্রসিং যে দুর্ঘটনা এই যে অবহেলায় যাদের অবহেলায় আসলে দুর্ঘটনা ঘটেছে তাদের আসলে আহ, আহ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং আর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেটা কিন্তু আসলে সচেতন হওয়ার জন্য এই নিহত স্বজন এলাকাবাসী কিন্তু দাবি করেছে। এছাড়াও এই নিহত যে হতাহত হয়েছে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের এবং হতাহতদের বাড়িতে কিন্তু গিয়েছিল। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি ভালাইপুরের এখানে মহেশপুরের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন খাদিজা আক্তার, উনিও কিন্তু গিয়েছেন এবং তার পরিবারের সান্ত্বনা দিয়েছেন এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং জেলা প্রশাসকও কিন্তু তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো এই ছিল ঝিনাইদহের যে মহেশপুর যে একই পরিবারের তিনজন মারা গেছে সড়ক দুর্ঘটনায়, সেখান থেকে আমার কাছে সর্বশেষ।